আপনার রুমের ভিতরে ইন্টারনেট স্পিড যদি অনেক কম থাকে তাহলে এই ভিডিওটি দেখে অবশ্যই মোবাইলের সেটিংসগুলো পরিবর্তন করুন। তাহলে মোবাইলের ইন্টারনেট স্পিড রুমের ভিতরেও কিন্তু অনেক বৃদ্ধি পেয়ে যাবে। অনেকেই এই প্রবলেমটি ফেস করছেন, রুমের বাইরে ভালো স্পিড পেলেও রুমের ভিতরে একদমই কম স্পিড পাচ্ছেন এবং কমেন্ট করে আমাকে এই বিষয়টি জানিয়েছেন। তাই ভিডিও তৈরি করছি, আশা করি সমস্যাটির সমাধান আপনি ভিডিওটি দেখেই করতে পারবেন। আপনিও যদি মোবাইল ব্যবহার করার সময় কোনো প্রবলেম ফেস করেন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, পরবর্তীতে আপনার কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করা হবে। চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই এবং গুরুত্বপূর্ণ কিছু সেটিংসের সাথে পরিচিত হই। এই সেটিংসগুলো আপনিও কিন্তু এখনই মোবাইলের পরিবর্তন করবেন। এই সেটিংসগুলো পরিবর্তন করলে মোবাইলের ইন্টারনেট স্পিড নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, অনেক ইন্টারনেট স্পিড বেড়ে যাবে। আপনি প্রথমে মোবাইলের সেটিংসে চলে আসবেন এবং এখান থেকে মোবাইল নেটওয়ার্ক এই সেটিংসটি খুঁজে বাহির করবেন। আপনার মোবাইলে অবশ্যই এই সেটিংসটি পাবেন, একটু উপরে নিচে হতে পারে, নিজ দায়িত্বে খুঁজে নেবেন। মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি হিউজ পরিমাণ সেটিংস দেখতে পাবেন। উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দুইটি সিম দেখতে পাবেন, যদি আপনার মোবাইলে দুইটি সিম ইউজ করেন। এখন যে সিমের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমটির উপর ক্লিক করবেন। মানে আমি সিম 2 দিয়ে ইন্টারনেট ইউজ করি, তাই সিম 2 সিলেক্ট করলাম। সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো সেটিংস চলে আসলো। এখান থেকে আপনি প্রথমে ডেটা রুমিং এই সেটিংসটি অন করে দিবেন। এই সেটিংসটি মোবাইলের অন থাকলে অবশ্যই ইন্টারনেট স্পিড আগের থেকে অনেক ভালো পাবেন। নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপ একটি সেটিংস দেখতে পাবেন। আপনি প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপ সেটিংসে ক্লিক করে এখান থেকে 4G 2G 3G O2 এই সেটিংসটি সিলেক্ট করে দিবেন। অলরেডি আমি সিলেক্ট করে রেখেছি। তাহলে রুমের ভিতরেও ইন্টারনেট স্পিড ভালো পাবেন, বাহিরের থেকে রুমে ইন্টারনেট স্পিড আশা করি কমবে না। এখন আপনি ব্যাকে চলে আসবেন এবং অ্যাক্সেস পয়েন্ট নেমস এই সেটিংসে ক্লিক করবেন। উপরের দিকে লক্ষ্য করলে আপনি 3 ডট একটি অপশন দেখতে পাবেন, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর রিসেট অ্যাক্সেস পয়েন্টসে ক্লিক করবেন এবং এখান থেকে রিসেট অ্যাক্সেস পয়েন্টে ক্লিক করে দিবেন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের ইন্টারনেট সেটিংসটি রিসেট হয়ে যাবে। যদি কোনো প্রবলেম থাকে অটোমেটিক সমাধান হয়ে যাবে, আপনাকে কিন্তু ম্যানুয়ালি সমাধান করতে হবে না। মোবাইলের এই সেটিংসগুলো যদি আপনি শুধু পরিবর্তন করেন তাহলেই দেখতে পাবেন ইন্টারনেট স্পিডে কত পরিবর্তন এসেছে। প্রত্যেকটি মোবাইলে আমি এই সেটিংসগুলো পরিবর্তন করে দিচ্ছি। যে মোবাইলগুলোর ইন্টারনেট স্পিড কম প্রত্যেকেই কিন্তু ভালো ফল পেয়েছে। আশা করি ছোট্ট এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনিও অনেক বেশি উপকৃত হবেন। ধন্যবাদ।